আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো পেটিস। একদম কম সময়ে ঝটপট সহজেই তৈরি করে নিতে পারবেন। এর জন্য একটি বোলে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন নিব স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি দিলে টেস্ট ভালো আসবে, আর দিব সামান্য বেকিং পাউডার, এতে করে পেটিস মচমচে হবে। এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার পর ভালো করে একটু এভাবে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। একবারে বেশি পানি দিবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। এখন আমি আরেকটু পানি দিয়ে নিলাম। এখন ভালো করে ডোটা মেখে নিতে হবে সফট করে। ডোটা গুলে নিতে আমার এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে। তো দেখতে পাচ্ছেন ডো আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব রেস্টে, আর এর ফাঁকে আমি পেটিসের পুরটা তৈরি করে নিব। পুর তৈরির জন্য প্যানটা গরম করে এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখন আমি দিয়ে দিব 1/2 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু এখন নেড়ে চেড়ে নরম করে নেব। পেঁয়াজ যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, দুটো মিলিয়ে 1/2 চা চামচ পরিমাণ। এখন পেঁয়াজটা একটু সাইডে সরিয়ে আদা রসুনটা একটু ভেজে নিব, কাঁচা গন্ধ সাথে চলে যায়। একটু ভেজে নেওয়ার পর এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ, আর দিব 1/2 কাপ মাংস। আর এই মুরগির মাংসটা আমি আদা রসুন লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে তারপর এইভাবে ঝোড়া করে নিয়েছি। তো একটু নেড়ে চেড়ে নিলাম, আর দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে সাদাটাও দিতে পারবেন। তো এখন আর বেশিক্ষণ রাখবো না, এইভাবে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। এই পেটিসের পুরটা দিয়ে আপনারা চাইলে চিকেন সমোসাও তৈরি করতে পারেন। এই পুরটা খেতে খুবই টেস্টি হয়। পেটিসও ব্যবহার করতে পারবেন, আবার চিকেন সমোসাও তৈরি করতে পারবেন। তো এখন চুলা থেকে আমি এখন নামিয়ে নিব। এখন একটা মিশ্রণ তৈরি করে নিব। একটি বাটিতে আমি 3 টেবিল চামচ রান্নার তেল নিয়েছি, আর 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন এক সাইডে রেখে দেব। এখন এই ডো থেকে আমি 5টা ভাগ করে নিব। 5টা ভাগ করে নেওয়ার পর এখন আমি পাতলা করে 5টা রুটি তৈরি করে নিব। অল্প অল্প করে ময়দা নিয়ে তারপর বেলে নিব। আমি প্রত্যেকটা রুটি এরকম বড় করে এরকম পাতলা করে বেলে নিয়েছি। যত পাতলা হবে পেটিস তত ভালো হবে। দেখতে পাচ্ছেন হাত দেখা যাচ্ছে, এরকম পাতলা করে বেলে নিতে হবে। তো এখন আমি তেল আর ময়দার যে মিশ্রণটা রেডি করেছিলাম সেখান থেকে একটু একটু করে মিশ্রণ দিব, আর ব্রাশের সাহায্যে এভাবে ছড়িয়ে দিব। তো তেলটা ছড়িয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। পুরা রুটি এভাবে ভালো করে ব্রাশের সাহায্যে ছড়িয়ে দিতে পারেন, আবার হাত দিয়েও দিতে পারেন। তারপর উপরে সামান্য একটু ময়দা দিতে হবে। এখন এর উপরে আরেকটা রুটি এভাবে দিয়ে দিতে হবে। এভাবে একটু টেনে টেনে সমান করে দিবেন। তো দেওয়ার পর আবারও এখান থেকে তেল ময়দার মিশ্রণ নিয়ে ব্রাশের সাহায্যে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে তারপর এর উপরে আরেকটা রুটি দেব। তো এইভাবে করে সবগুলো রুটি আমি দিয়ে নিব। তো সবগুলো রুটি আমি এভাবে দিয়ে দিয়েছি। তো এখন আমি ভাঁজ দিয়ে নিব এভাবে। এই তো দেখতে পাচ্ছেন ভাঁজ দিয়ে দিয়েছি। তো এখন আমি এখান থেকে কেটে নিব। আপনারা যতটুকু পেটিস তৈরি করতে চান ওই অনুযায়ী ছোট বড় করেও কেটে নিতে পারেন। একটা একটা করে বেলে নিতে হবে। তো রুটি তৈরি করে নেওয়ার পর এখন কেটে নিতে হবে। স্কোয়ার শেপ করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এখন আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে একটু পানি লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে দিয়ে নিচ্ছি। একটু চেপে দিবেন এভাবে, আর কাঁটা চামচ দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি যাতে ভাজার পরে খুলে না আসে।
তো এইভাবে আমি হালকা একটু চাপ দিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন। আর একটা সহজ ভাঁজ দেখিয়ে দিচ্ছি। পুরটা নিয়ে এইভাবে দিয়ে দিবেন। এইভাবে দিয়ে দেওয়ার পর হালকা একটু চাপ দিবেন, তারপর কাঁটা চামচ দিয়ে এইভাবে লাগিয়ে দিবেন, তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। আর পুরটা বেরিয়ে আসলে একটু ভিতরে এভাবে দিয়ে দিবেন। তো এই ভাঁজটাও আপনারা দিতে পারেন। এখন পেটিসগুলো আমি বেক করে নিব। এর জন্য আমার ওভেনের যে ট্রে, এরকম ট্রে, এই ট্রের উপর এখন আমি নিয়ে নিব। পেপার বিছিয়ে দিলাম আর উপরে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার 900 ওয়াটের ওভেন 5 মিনিট প্রিহিট করে তারপর আমি 12 মিনিট বেক করে নিব। এক এক ওভেনের এক এক রকম টাইম লাগে। আমারটা আমি বলে দিলাম, আমারটা সিঙ্কার মাইক্রো ওভেন। একটু ফাঁক ফাঁক করে দিয়ে দিতে হবে। তো এর উপরে আমি এখন ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর কালার আসবে। ব্রাশের সাহায্যে এভাবে আমি দিয়ে নিচ্ছি। তো এখন আমি এই প্যাটিসগুলো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিট প্রিহিট করা ওভেনে বেক করে নিব 12 মিনিট। আমার প্যাটিসগুলো হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর মচমচেও হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।